তো আজকে আমরা লেকচার 5 শুরু করছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। কেমন আজকের ক্লাসে দেখবা আমরা খুব অসাধারণভাবে বেশ কিছু টপিক জানবো। একদম ধীরে ধীরে আমি তোমাদের পড়াবো, বই থেকে দাগিয়ে দিব, বইয়ে কি আছে এই জিনিসটা বুঝাবো, হাতে লিখাবো, এরপর অনেকগুলো প্রবলেম সলভ করব। তো আজকে আমরা পড়ব আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ এবং বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়। এখান থেকে প্রায় আমরা মূল বই থেকে অর্থাৎ হাজারি স্যার গুহ স্যার থেকে প্রায় 7 থেকে 8টা প্রশ্ন সলভ করব। অ্যাডমিশনের প্রশ্ন সলভ করব যেগুলো ইঞ্জিনিয়ারিংয়ে এসেছে এরকম 5 থেকে 6টা। কেমন? তো আমরা শুরু করে দিই, কথা না বাড়িয়ে শুরু করে দিই। মার্কারটা একটু নিই, পেনটা একটু নিই। ওকে, লেকচার 5। প্রথম আমরা যে টপিকটা পড়বো এই টপিকের নাম হলো বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়। কেমন? বয়েল, একটু টপিকের নামটা দিয়ে রাখো, বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয়। আমি যেমন সাইকেলে ভেঙে ভেঙে জিনিসগুলো পড়াই, ঠিক এখানেও কিন্তু সেমভাবে ভেঙে ভেঙে তোমাকে প্রত্যেকটা জিনিস টাইম নিয়ে বোঝানো হবে। কেমন? তাড়াহুড়া নেই কোনো। তো দেখো বয়েলের সূত্র থেকে আমরা কি জানি? বয়েলস ল আমাদের বলে হচ্ছে বি ইজ প্রপোর্শনেট 1/p যখন এন এবং টি স্থির। এন মানে হচ্ছে নির্দিষ্ট ভরের গ্যাস। এর মানে এই প্রসেসটা আমরা যখন করছি, ওকে প্রেশার দিচ্ছি বা প্রেশার কমাচ্ছি, তখন কোনো গ্যাস বাইরে থেকেও আসছে না বা কোনো গ্যাস ভিতর থেকেও বাইরে যাচ্ছে না। ঠিক আছে? সিলিন্ডার থেকে বাইরে যাচ্ছে না। এবার দেখো বি ইজ প্রপোর্শনেট টি, এটা হচ্ছে কই থেকে বলো তো? চার্লসের সূত্র থেকে। কেমন? চার্লসের সূত্র থেকে। যখন চার্লসের সূত্রে কি স্থির থাকে? চাপ স্থির থাকে, এন এবং পি স্থির। এবার দেখো একটাতে হচ্ছে বি ইজ প্রপোর্শনেট 1/p আর একটাতে বি ইজ প্রপোর্শনেট কি বলতো? টি। তাহলে আমরা যদি একসাথে করে দিই আমরা কি লিখতে পারি? একটাই বলছে বি ইজ প্রপোর্শনেট 1/p আর একটা, তাহলে আমরা কি লিখতে পারি? বি ইজ প্রপোর্শনেট টি/পি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভি ইকুয়াল কনস্ট্যান্ট টি/পি। এখান থেকে আমরা কি লিখতে পারি একটু দেখো তো? পি এর সাথে ভি যদি মাল্টিপ্লাই করে দিই, টি নিচে এসে যায়, তাহলে এটা কি হলো? পিভি/টি ইকুয়াল কি? কনস্ট্যান্ট। কেমন? এই সূত্রটা আমাদের অনেক লাগবে। তাহলে এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আমরা কি করছিলাম? টি স্থির ছিল, পি স্থির ছিল, এখানে কিন্তু দেখো বি পরিবর্তন হচ্ছে, টিও পরিবর্তন হচ্ছে, পিও পরিবর্তন হচ্ছে। ঠিক আছে? শুধুমাত্র কি আছে? এন কনস্ট্যান্ট আছে। কেমন? এখানে কি পরিবর্তন হচ্ছে বলো তো? চাপ, আয়তন, তাপমাত্রা, এগুলো পরিবর্তন হচ্ছে। কোনো ম্যাথে আমরা যখন দেখব প্রথমে একটা চাপ বলেছে, একটা আয়তন বলেছে, একটা তাপমাত্রা বলেছে, পরে একটা চাপ বলছে, একটা তাপমাত্রা বলছে, তোমাকে ধরো আয়তনটা বের করতে হবে। তাহলে কি হবে? এই সূত্রটা করব, পি ভি ডিভাইড টি ইকুয়াল কি? কনস্ট্যান্ট। তাহলে দুইটা অবস্থার জন্য আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি P1 V1 T1 সমান কি বলতো? P2 V2 T2। একটু মুখে বলো তাহলে সূত্রটা কি? P1 V1 T1 সমান P2 V2, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। ম্যাথটা আমি একদম তোমাকে বলি খুবই সহজ। প্রেশার দেয়া থাকবে, তাপমাত্রা দেয়া থাকবে, আয়তন দেয়া থাকবে একটা অবস্থায়। পরের অবস্থায় তোমাকে এসটিপি বা এসএটিপি বা যে কোনো একটা অবস্থা বলবে চাপ এত, তাপমাত্রা এত। তাহলে এখন বলবে আয়তন কত। তাহলে কি হবে? P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। কেমন? একটু মুখে বলো, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। চার্লসের সূত্রে, বয়েলের সূত্রে আমরা জানি P1 V1 সমান P2 V2। চার্লসের সূত্রে আমরা জানি V1 বাই T1 সমান V2 বাই T2। গেল-লুসাক বা হ্যামিল্টনের সূত্রে আমরা জানি P1 বাই T1 সমান P2 বাই T2। কেমন? আর এখানে আমরা জানছি বয়েল এবং চার্লসকে যখন সমন্বয় করছি তাহলে চাপ, আয়তন, তাপমাত্রা তিনটা রাশি আমাদের আসে। P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। এটুকু একটু লিখে রাখো। কম্বিনেশন অফ বয়েলস অ্যান্ড চার্লস ল। এরপরের যেটা আছে দেখো, আশা করি লেখা হয়েছে। কেমন? যেহেতু ক্লাসটা ইউটিউবে যাবে, এখনও যদি কেউ না লিখে থাকো এখানে একটু পজ দিয়ে লিখে নিবা। আমি যদিও যথেষ্ট টাইম দিয়েছি। কেমন? একটু ফাস্ট হওয়ারও চেষ্টা করবা। এরপরের যেটা, এটা হচ্ছে বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়। বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়।
সূত্রে সমন্বয়। এর মানে এখন কম্বিনেশন করব কিসের? বয়েল চার্লস অ্যান্ড অ্যাভোগাড্রোস ল, সূত্রের সমন্বয়। আমি একদম টপিকের নামটা লিখছি যাতে খুব সুন্দরভাবে নোট থাকে তোমার ক্লাসের। আমি কিন্তু ক্লাস নোট কন্টেস্ট দিব, আর এই ক্লাসের পরেই একটা এক্সাম হবে আশা করছি। ঠিক আছে, আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব। তো দেখো, সূত্রের সমন্বয় এটাকে বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ বা আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। কেমন? এই যে সমন্বয় যে সমীকরণটা আমরা পাবো এটাকে বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ বা আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। তো বয়েলের সূত্র থেকে আমরা কি জানি একটু লিখি। বয়েলস ল থেকে আমরা কি জানি, তোমরা যাতে আরও ভালো বুঝতে পারে, বয়েলস ল থেকে আমরা জানি বি ইজ প্রপোর্শনেট 1/p। পাশে কি হয়, এটা না লিখলে ভুল, কেমন? এন এবং টি স্থির। চার্লসের সূত্র থেকে আমরা কি জানি, থেকে আমরা জানি বি ইজ প্রপোর্শনেট টি। এখন এটা লিখে ফেললেই হবে, এখন আর ওইটা লেখা লাগবে না। বিটি সমান বি নট প্লাস বি নট বাই 273 ইন্টু টি। তাহলে এই ক্ষেত্রে কি স্থির বলো তো? পি স্থির। চার্লসের সূত্রে চাপ স্থির। ফ্রম অ্যাভোগাড্রোস ল আমরা কি বলতে পারি, সূত্র হতে আমরা বলবো বি ইজ প্রপোর্শনেট এন, যখন পি এবং টি স্থির। চাপ এবং আয়তন স্থির থাকলে এই ঘটনা। তাহলে দেখো বি ইজ প্রপোর্শনেট 1/p, বি ইজ প্রপোর্শনেট টি, বাম পাশে সবসময় কি আছে? ভি আছে, কেমন? ডান পাশে একবার 1/p, একবার টি, আর একবার হচ্ছে এন। তো এই তিনটাকে আমরা যখন একসাথে লিখবো, যখন সবগুলাই পরিবর্তন হচ্ছে, এর মানে সব রাশি পরিবর্তন হচ্ছে, তখন আমরা এটাকে কীভাবে লিখতে পারি? তোমরা ফিজিক্সও দেখেছ, বি ইজ প্রপোর্শনেট কি লিখতে পারি বলো তো? এন এর সাথে সমানুপাতিক, কেমন? টি এর সাথে সমানুপাতিক। তাহলে এগুলোকে লিখলাম উপরে, পি এর সাথে ব্যস্তানুপাতিক। তাহলে এটাকে লিখেছি কি বলতো? পি এর সাথে ব্যস্তানুপাতিক, এটাকে লিখেছি নিচে। আশা করি আমার কথার ধীরেও বলছি না, দ্রুত বলছি না, একদম স্ট্যান্ডার্ড অবস্থায় আছে, তাই না? তাহলে দেখো ভি ইকুয়াল আমরা কি বলতে পারি, এখানে একটা সমানুপাতিক ধ্রুবক নিলাম, এটা হচ্ছে কে। তাহলে এখানে এনটি, পিভি সমান কি হয়? কে এন টি। কেমন? পিভি সমান কে এন টি হয়। এখানে যে কনস্ট্যান্ট কে আছে এটাকে বলা হয় কি বলতো? কে এটাকে আমরা লিখছি কি দিয়ে? আর দিয়ে। এই যে আর আছে এটাকে বলা হয় কি? সার্বজনীন গ্যাস ধ্রুবক বা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। আরেকটা টার্ম আছে মোলার গ্যাস কনস্ট্যান্ট, এগুলো তোমাদের লেভেলে ওইভাবে কথাবার্তাগুলো বলে নেই। তো তোমরা পরবর্তীতে যদি ইঞ্জিনিয়ারিং লাইনে যাও, বুয়েটে বা সিকিউরিটি বা যে কোনো জায়গায়, ঠিক আছে, ইভেন আমার মনে হয় কিছু ওই যে ফিজিক্স বা এই ধরনের সাবজেক্টও এটা করা লাগবে। আর এর তখন একটা মান পাবা। আমরা যখন পেয়েছি আমরা হঠাৎ করে কনফিউজড হয়ে গেছিলাম, অনেক স্টুডেন্টই কনফিউজড হয়ে গেছে, আর এর মানে এরকম কেন? এসএসসিতে একরকম শিখেছো, এইচএসসিতে একরকম শিখেছো, এখানে গিয়ে আরেক রকম কেন? ঠিক আছে, তো এটা হচ্ছে পার মোলের জন্য হিসেব করে। তো যাই হোক, পিভি ইকুয়াল আমরা কি পেয়েছি? এনআরটি। পিভি ইকুয়াল আমরা কি পেয়েছি? এনআরটি। এখানে আরকে বলা হয় কি? ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। কেমন? আরকে বলা হয় ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। আর এই যে সমীকরণটা এটাকে বলা হয় কি? আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ, আইডিয়াল গ্যাস স্টেট ইকুয়েশন বা আদর্শ গ্যাস সমীকরণ। গ্যাসের ফিজিক্সে তোমরা আরেকটা সমীকরণ পড়বা, পিবি ইকুয়াল 1/3 mnc স্কয়ার। ওইটাকে বলা হয় আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ। কেমন? ওইটাকে বলা হয় পিবি ইকুয়াল। পড়েছো না আদর্শ গ্যাস চ্যাপ্টারটা? ওই চ্যাপ্টারটা পড়ে আসলে এই চ্যাপ্টারটা একদম ইজি। আবার এই চ্যাপ্টারটা পড়লে ওই চ্যাপ্টারের অনেকগুলো হিসাব নিকাশ একদম ইজি হয়ে যায়। মানে দুইটা চ্যাপ্টারে অনেক সিমিলারিটিস আছে। যেমনটা গুণগত রসায়নে আমাদের ওই যে গুণগত রসায়ন, হ্যাঁ ওইখানে ওই যে ফিশন, তোমার ফিউশন, এগুলোর সাথেও ফিজিক্সের দেখবা সেকেন্ড পেপারে একটা চ্যাপ্টারে মিল আছে, ওই যে তেজস্ক্রিয়তা, রেডিও অ্যাক্টিভিটি। তা আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ বা আদর্শ গ্যাস সমীকরণ। ঠিক আছে, এটুকু একটু লিখে নাও। কে এটাকে আমরা কি লিখেছি বলো তো? কে এর পরিবর্তে আমরা আর লিখেছি। কে এর পরিবর্তে আমরা আর লিখেছি। পি হচ্ছে চাপ, ভি হচ্ছে আয়তন, এন হচ্ছে মোল সংখ্যা, টি হচ্ছে তাপমাত্রা, কেমন? আর আর হচ্ছে কি? গ্যাস কনস্ট্যান্ট। আর হচ্ছে কি? গ্যাস কনস্ট্যান্ট। তো আমি একটু বইয়ে চলে গেলাম, মূল বইয়ে পেজ নাম্বার 27। কেমন? একদম নতুন বইয়ে পেজ নাম্বার 27। তো
বিভিন্ন ব্যাচের ক্ষেত্রে হয়তো 1-2 পেজ একটু এদিক সেদিক হবে, মূল থিম সবসময় সেম। গ্যাসের সমন্বয় সূত্র এখানে বলছে বয়েল ও চার্লসের সূত্রে সমন্বয় সূত্র, তাহলে বয়েলের সূত্র থেকে বি ইজ প্রপোর্শনেট 1/p এন টি স্থির, চার্লসের সূত্র থেকে বি ইজ প্রপোর্শনেট টি এন পি স্থির। ঠিক আছে, তাহলে বি ইজ প্রপোর্শনেট কী হবে বলো তো, এটা এখান থেকে পিভি বাই টি ইকুয়াল কনস্ট্যান্ট, তাহলে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, বা পিভি বাই টি সমান P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। কেমন? P2 V2 বাই T2। এবার আমরা আসি আদর্শ গ্যাস সূত্র বা আদর্শ গ্যাস সমীকরণ। কেমন? আদর্শ গ্যাস সূত্র বা আদর্শ গ্যাস সমীকরণ। তাহলে একটু দেখো, বলছে পূর্বের অনুচ্ছেদে আলোচিত বয়েল চার্লস অ্যাভোগাড্রোর 3টি সূত্র সম্বন্ধে আমরা পরীক্ষার মধ্যে সুস্পষ্ট ধারণা পেয়েছি। 3টি সূত্রকে, মূল সূত্রকে যেমন বয়েল ও সমন্বিত করে গ্যাসের চাপ, আয়তন ও মূল সংখ্যার পরিবর্তনের সাথে আয়নের পরিবর্তন যে সম্পর্ক পাওয়া যায় তাকে আদর্শ গ্যাস সূত্র বা আদর্শ গ্যাস সমীকরণ বলে। এর মানে বলছে এই 3টা সূত্র কেমন, একটা বয়েল থেকে আমরা কি পাই, বি ইজ প্রপোর্শনেট 1/p, চার্লস থেকে বি ইজ প্রপোর্শনেট টি, অ্যাভোগাড্রো থেকে বি ইজ প্রপোর্শনেট এন। এটা একটা বোর্ডে একবার সিকিউতে এটা দিয়ে দিয়েছিল, এমনি সাধারণত ইকুয়েশন প্রমাণ আসে না বা ইকুয়েশন তোমাকে এভাবে লিখতে বলে না, বাট এখানে দিয়েছিল এন আর টি স্থির বয়েলে, এখানে এন পি স্থির, এখানে পিটি কনস্ট্যান্ট। 3টি সূত্র সমন্বিত করে যখন সবগুলা রাশি পরিবর্তন হচ্ছে, এখন কেউই কনস্ট্যান্ট নেই, চাপ পরিবর্তন হচ্ছে, আয়তন পরিবর্তন হচ্ছে, তাপমাত্রা, মৌল সংখ্যা সব কিছু পরিবর্তন হচ্ছে, তখন আমরা কি লিখতে পারি, বি এন টি এত। এখান থেকে ওই যে বি ইকুয়াল কে এন টি বাই পি, পি বি ইকুয়াল কে এন টি, কে এটা পরিবর্তে আমরা কি লিখছি বলতো, এখানে ধ্রুবকটাকে লিখছি আর। আর কে কি বলছে বলতো, মোলার গ্যাস ধ্রুবক। কেমন? আর কে কি বলছে, মোলার গ্যাস ধ্রুবক। এই সমীকরণটিকে বলা হয় কি, আদর্শ গ্যাস সমীকরণ। ঠিক আছে, আদর্শ গ্যাস সমীকরণ। তো আর কে কি বলছে, মোলার গ্যাস আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইকুয়াল আর কে সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক বলে। এখানে একটু ছোট কনফিউশন আছে, যাই হোক এটা নিয়ে তোমাদের এখানে কথা না বললেও হবে। ঠিক আছে, আর কে সার্বজনীন গ্যাস ধ্রুবক বা কি বলে, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বা মোলার গ্যাস কনস্ট্যান্ট বলে। ঠিক আছে, বলছে একই তাপমাত্রা ও চাপে এক মোল যে কোনো গ্যাস, অক্সিজেন নাও, কার্বন ডাইঅক্সাইড নাও বা তুমি বায়ু নাও, কেমন, সবার জন্য বলছে এই আর এর মান কি হয়, একই হয়। ঠিক আছে, এটার মান একই হয়। তো এখন দেখো, এখন যেটা লাগবে এই কোয়েশ্চেনটা আসে খ নম্বরে, গ্যাস ধ্রুবক আর এর মান নির্ণয়। ঠিক আছে, গ্যাস ধ্রুবক আর এর মান নির্ণয়। তাহলে আমরা আমাদের ইকুয়েশনটা কি পেয়েছি, আমি আবার একটু লিখি, আমাদের ইকুয়েশন পেয়েছি দুইটা, একটা P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। আজকে ইকুয়েশন পেয়েছি দুইটা, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। তোমার কিন্তু এই ইকুয়েশন ছাড়াও তুমি PV ইকুয়াল এনআরটি জানলেই কিন্তু তোমার কাজ হয়ে যাবে। আরেকটা ইকুয়েশন কি পেয়েছি, PV ইকুয়াল এনআরটি। ধরো তুমি এই ইকুয়েশনটা জানো না, কোনো প্রবলেম নাই। ধরো তুমি বয়েলের সূত্র জানো না, কোনো প্রবলেম নাই। তুমি ধরো চার্লসের সূত্র জানো না, কোনো প্রবলেম নাই। গেলুসাক বা অ্যাভোগাড্রোর সূত্র জানো না, কোনো প্রবলেম নেই। তুমি যদি এই পিভি ইকুয়াল এনআরটি ভালোভাবে জানো, তোমার সব সমীকরণ কিন্তু এখান থেকে চলে আসবে। বুঝতে পারোনি, আমি দেখাচ্ছি। এর আগে একটু বলে দিই রাশিগুলোর পরিচয় কি। পি হচ্ছে কি গ্যাসের চাপ, কেমন চাপ। বি হচ্ছে কি আয়তন, কেমন। এরপর এন মানে কি মোল সংখ্যা, নাম্বার অফ মোলস। এটা হচ্ছে প্রেসার, ভলিউম, মোল সংখ্যা। টি মানে হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার বা কেলভিন তাপমাত্রা বা পরম তাপমাত্রা। কেমন, আমি একদম টাইম নিয়ে আস্তে আস্তে পড়াবো, তুমি জাস্ট একটু রেগুলার ক্লাসগুলো করলেই হবে, মনোযোগ দিয়ে ক্লাসগুলো করলেই হবে। আর কি আমরা কি বলছি, সার্বজনীন গ্যাস ধ্রুবক। বা কি বলছে, মোলার গ্যাস ধ্রুবক হিসেবে লিখছে তোমাদের। ঠিক আছে, দেখো এই ইকুয়েশনের মজাটা কি, ধরো পিভি ইকুয়াল এনআরটি, এর মধ্যে তুমি দেখো, ধরো এন কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট, তাহলে তুমি কি লিখতে পারবা, আর তো এমনি কনস্ট্যান্ট, তাহলে পিভি ইকুয়াল আমরা কি লিখতে পারি, কনস্ট্যান্ট। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, বি ইকুয়াল কনস্ট্যান্ট ইন্টু কি 1/p। মানে বুঝছো, এদের জন্ম হয়েছে ওদের সূত্র সমন্বয় থেকে, তাহলে এখান থেকে আবার আমরা সব সূত্রে কি করে ফেলতে পারবো, নিয়ে আসতে পারবো, বা সব সূত্রের ম্যাথ আমরা পারবো। বিষয় বুঝছো, তোমাকে ধরো দুইটা অবস্থা দিলে, এগুলা কাটাকাটি গিয়ে দেখবা কি এসে যায়, P1 V1 সমান P2 V2, মানে বয়েলের সূত্র। আবার আমরা এখানে এর মধ্যে দুইটা অবস্থায় কাটাকাটি করে V1 বাই T1 সমান P2 বাই T2 নিয়ে আসতে পারবো, চার্লসের সূত্র। আবার P1 বাই T1 সমান P2 বাই, মানে বুঝছো। অর্থাৎ এই সূত্রটা জানলে তুমি আসলে বয়েলের সূত্রের যত ম্যাথ আছে ওগুলো একটু টাইম লাগবে আর কি, ধরো 1 সেকেন্ড কি বলা যায়, 2-3 সেকেন্ড হয়তো বেশি লাগবে, জাস্ট ওই ইকুয়েশনটা না, বাট করতে পারবা সব ম্যাথই।
তাহলে পিভি ইকুয়াল এনআরটি। এখন আমাদের খ নাম্বারের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, দেখবা অনেকে পড়ার সময় এখানে জাস্ট আর এর মান এটা 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 হয় বলে চলে যায়, বুঝছো, কিন্তু ওর গ্যাপ থেকে যায়, কারণ এটা খ নাম্বার কোয়েশ্চেনে আসে, এই থিওরিটা খ নাম্বারে আসে। বিভিন্ন এককে এককে আর এর মান নির্ণয়, তোমরা এটা বুঝতে পারোনি, বিভিন্ন এককে আর এর মান নির্ণয়। কেমন, আমরা আর এর মান নির্ণয় করব কিন্তু বিভিন্ন এককে। এখন বলতে পারো কেন বিভিন্ন এককে আপনি বের করবেন? এর কারণ আছে। এর কারণ চাপকে চাইলে আমি এটিএমে লিখতে পারছি, চাপকে চাইলে আমি মিলিমিটার মার্কারিতে লিখতে পারছি, চাপকে চাইলে আমি এসআই এককে অর্থাৎ প্যাসকেলে লিখতে পারছি। তার উপর ডিপেন্ড করে আর এর মান কি হয়ে যায় বলো তো, ভিন্ন ভিন্ন। আয়তনকে চাইলে আমি লিটারে লিখতে পারছি বা ডিএম কিউবে লিখতে পারছি, আয়তনকে চাইলে আমি সেন্টিমিটার কিউব বা সিসি বা এমএল এ লিখতে পারছি, আয়তনকে চাইলে আমি অন্য কোনো একক দ্বারা প্রকাশ করতে পারছি। বিষয় বুঝতে পারছো? তো তার উপর ভিত্তি করে কিন্তু আর এর মান বিভিন্ন হয়ে যায়, ঠিক আছে, আর এর মান বিভিন্ন হয়ে যায়, ঠিক আছে। এখন আমরা এসটিপিতে বিভিন্ন এককে আর এর মান নির্ণয় করব, যেমন ধরো এসআই এককে আর এর মান। প্রথমে আমি পড়ছি এসআই এককে আর এর মান। এটা কিসে আসে একটু পাশে লিখে রাখবা, এটা কিসে আসে? বোর্ড পরীক্ষায়, এইচএসসি এক্সামে বা কলেজ পরীক্ষায় এটা কিসে পাবা? এইচএসসি এক্সামে খতে আসে, খতে আসে, কেমন, খ নাম্বার 2 নাম্বারের জন্য আসে। ওকে, এসআই এককে আর এর মান নির্ণয়। একটু দেখো আমরা কি জানি এসটিপিতে, আমরা জানি এসটিপিতে এটা আসলে এটা লিখবে, এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত? বাইশ 22.414 লিটার। কেমন, আমরা কি জানি বলতো, এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত? 22.414 লিটার। এখান থেকে আমরা কি পেয়েছি? এসটিপি বলা মানে টেম্পারেচার কত, তোমরা একটু বলো। এসটিপি বলা মানে টেম্পারেচার কত, একটু আমাকে বলো তো। এসটিপি বলা মানে টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এর মানে 273 কেলভিন। প্রেশার কত? 1 এটিএম। 1 এটিএম এখানে লেখা যাবে না, কারণ এসআই একক, বুঝো জিনিসটা। এসটিপিতে তাপমাত্রা হচ্ছে কত? 273 কেলভিন। আমরা সব কিছু আমরা চাইলে এসটিপিতে করতে পারি, এসএটিপিতে করতে পারি, এনটিপিতে করতে পারি, বাট যে কোনো একটা র্যান্ডম টেম্পারেচার প্রেশার নিয়ে করতে পারি, বাট আমরা কিসে বের করছি? প্রমাণ অবস্থায়। কেমন, আমরা প্রমাণ অবস্থায় কিন্তু এই মানটা বের করছি। দেখো 101325 প্যাসকেল। প্যাসকেল মানে কি বলতো? নিউটন মিটার ইনভার্স 2, ঠিক আছে। এবার দেখো গ্যাসের মোল সংখ্যা কয় মোল? আমরা ধরে নিচ্ছি 1 মোলের জন্য, তাহলে অন্য মোল হলো এটার জন্য তুমি বের করতে পারবে 1 মোল। বি হচ্ছে কিসে? 22.414 লিটার। তোমরা বলো আমি যা লিখছি এটা ঠিক না ভুল? যা লিখছি এটা ঠিক না ভুল? বুঝো নাই? যা লিখেছি আমরা এটা কি ঠিক লিখেছি নাকি ভুল লিখেছি? ভুল, কারণ লিটার এসআই একক না, লিটার না, এসআই একক কি? মিটার কিউব। 1 মিটার কিউব মানে বেশ বড় একটা জায়গা। 1 মিটার কিউব মানে হচ্ছে কি বলতো তোমার 1000 লিটার। কেমন, 1 লিটারকে 1000 দিয়ে যদি আমরা গুণ করি, একদম ঠান্ডা মতো বুঝো, 1 লিটারকে 1000 দিয়ে যদি আমরা গুণ করি এমএল এ যাবে, 1000 দিয়ে যদি ভাগ করি মিটার কিউবে যাবে। আমরা এরকম পড়েছিলাম 1 লিটার সমান 1000 এমএল, আর অথবা কি 1000 সেন্টিমিটার কিউব, অথবা কি 1000 সিসি। আবার 1 লিটার সমান কি 10⁻³ মিটার কিউব। গুণ করলে যাবে এমএলএ, ভাগ করলে যাবে কি মিটার কিউবে। তাহলে আমাকে কিসে নিতে হবে? মিটার কিউবে। এত লিটার রাখা যাবে না, তাহলে 22.414 ইন্টু 10⁻³ মিটার কিউব। কেমন, মিটার কিউব। তো আমি এটাকে কি করলাম, এই অংশটাকে আমি এই পাশে নিয়ে আসি, তাহলে আমি স্পেস পাবো বেশি। কেমন, এটাকে আমি এই পাশে নিয়ে আসলাম, আশা করি বুঝতে কোনো প্রবলেম হচ্ছে না, ঠিক আছে। এটাকে আমি এদিকে নিয়ে আসলাম, আমার যা যা ডাটা আছে আমি আর জানি না, আর এর মানটা এখন বের করব। তাহলে দেখো তো আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ হতে ফ্রম ইউজিং বাই অ্যাপ্লাইং আইডিয়াল গ্যাস ইকুয়েশন পিভি ইকুয়াল কি বলো তো? এনআরটি, ঠিক আছে। তাহলে এখানে আর সমান কি হবে? ডিভাইড এনটি। তাহলে পি এর মান কত দেখো তো? পি এর মান হচ্ছে এসআই একক, তাহলে 101325
ঠিক আছে, আমি এককটাও পাশে লিখছি। কেমন, আমি এককটাও পাশে লিখছি, ভিন্ন একটা কালার দিয়ে লিখি এটা। আচ্ছা, এটা পরে লিখছি। এত ইন্টু কি ভি, ভি এর একক ভি হচ্ছে 22.414 ইন্টু 10⁻³ কেমন, এন এর মান হচ্ছে 1 মোল, টি এর মান হচ্ছে 273। দেখবা এই মানটা কত আসে, আর সমান আসে, ক্যালকুলেটর কই রাখলাম, ঠিক আছে 8.314, কিন্তু ক্যালকুলেটর ছাড়া তার ক্লাস করাতে পারবো না, এটা নিয়ে আসছি, একটু লিখে নাও। সাউন্ড ওকে আছে আশা করি, হ্যাঁ আমি অল ওকে দেখছি। কেমন, আমরা করি তাহলে। দেখো এটা কত হয়, 101 8.31। কেমন, আমার এক্স্যাক্টলি 4 আসে নাই, কিন্তু আমরা লিখার সময় 4ই লিখবো, কারণ আমরা মান তো সব একদম বরাবর 273.15 বা এরকম একদম বরাবর বসায়নি বিষয়, বুঝতে পারছো, সেই জন্য একটু গ্যাপ গেছে। তাহলে এবার এটার একক কি, এককটা আমি তোমাকে বুঝাচ্ছি। দেখো এটার একক হচ্ছে নিউটন মিটার ইনভার্স 2, এটার একক কি মিটার কিউব, এটার একক কি মোল, এটার একক কি কেলভিন। মোল আর কেলভিন এগুলোতে কোনো বেজাল নেই। তাহলে উপরে কি দাঁড়ালো, নিউটন মিটার ইনভার্স 2 এত, এর মানে নিউটন মিটার, একদম ঠান্ডা মাথা দেখো, নিউটন মিটার ইনভার্স 2 ইন্টু মিটার কিউব। তাহলে এটা কি হয়ে যায়, মাল্টিপ্লাই করলে মিটার ইনভার্স 2 আর এটা মিটার কিউব, তাহলে কত থাকে নিউটন মিটার, ঠিক আছে, পার কেলভিন পার মোল, বা পার মোল পার কেলভিন, যেটা আগে যেটা পরে এটা লিখতে পারো। এক জুল সমান আমরা কি জানি, ফিজিক্সে পড়েছো না, এই ফিজিক্সে পড়েছো না, এফ এক্স, ঠিক আছে, ডাব্লিউ ইকুয়াল এফ এক্স, এটার একক নিউটন, এটা মিটার, এটাকে আমরা কি বলি জুল। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, 8 জুল পার কেলভিন পার মোল। তাহলে এসআই এককে আর কত হয়, এসআই এককে আর এর মান পরীক্ষায় তোমাকে এইভাবে দেখাতে হবে 2 নম্বরের কোয়েশ্চেনের জন্য। কেমন, এসআই এককে আর এর মান কি বলো তো, 8.314 জুল পার কেলভিন পার মোল। একটু মুখে বলো আমার সাথে, আর না হয় মনে থাকবে না, আগে একটু লিখো। কেমন, আগে একটু লিখো, এরপর আমার সাথে মুখে বলো। আমি একটু সেভ করে রাখছি। এসআই এককে আর এর মান কত, 8.314 জুল পার কেলভিন পার মোল। এসআই এককে আর মানে কি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এর মান কত 8.314। একক কি একটু আমার সাথে আবার বলো, এই একটু আমার সাথে বলো, 8.314 জুল পার কেলভিন পার মোল, জুল পার কেলভিন পার মোল, 8.314 জুল পার কেলভিন পার মোল, 8.314 জুল পার কেলভিন পার মোল। কেমন, এটা এই চ্যাপ্টারে এত ভালোভাবে প্র্যাকটিস করতে হবে যাতে আর কখনো কোথাও কনফিউশন না হয়। কেমন, আর এর আমরা আরেকটা মান পড়বো, আশা করি এটুকু লিখা হয়েছে, এটা বুঝছো। তাহলে প্রত্যেকটা একক তোমাকে এখন ধরো বললো সিজিএস এককে বা লিটার এটিএম এককে, আমি তোমাকে বলি এই কোয়েশ্চেনের হচ্ছে এই অংশটা সেম, এই কোয়েশ্চেনের এই অংশটা সেম, মানে টার্মগুলো সেম, জাস্ট এখানে একটু একটু করে পরিবর্তন আসবে। কেলভিন সেম, মোল সেম, পরিবর্তন আসবে কিসে, জাস্ট প্রেশার আর ভলিউমে। দেখো এই কোয়েশ্চেনে যা যা আছে, তাহলে ফার্স্ট লাইন কি, যদি তোমাকে বলা হচ্ছে লিটার এটিএম এককে আর এর মান কত, তাহলে বলবা এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন আমরা কি জানি বলতো 22.414 লিটার। এরপর টেম্পারেচার হচ্ছে কি বলতো 273 কেলভিন। মোল কত, 1 মোলের জন্য আমরা হিসাব করছি, কার জন্য, 1 মোলের জন্য। এবার আমরা প্রেশার আর ভলিউম নিয়ে কাজ করব। প্রেশার আর ভলিউমের মানটাই হচ্ছে বারবার কি হবে, ভিন্ন হবে। প্রেশারকে যদি তুমি প্যাসকেলে বসাও, আয়তনকে যদি তুমি এসআই একক মিটার কিউবে বসাও, তাহলে আর এর মান লিখতে হবে কোনটা, 8.314 জুল পার কেলভিন পার মোল। বুঝো নাই, প্রেশারকে আমি চাইলে এটিএমে লিখতে পারি, মিটার মিলিমিটার মার্কারি বিভিন্ন কিছুতে লিখতে পারি। প্রেশারকে তুমি যদি এটিএমে লিখো, এই মান ব্যবহার করা যাবে না।
আর এর মান ব্যবহার করা যাবে না। প্রেসারকে তুমি যখন লিখছো প্যাসকেলে বা এসআই এককে, আয়তনকে তুমি যখন লিখছো মিটার কিউবে, এটাকে প্যাসকেলে লিখলে এটাকেও এসআই এককে লিখতে হবে মিটার কিউবে, তখন আর এর মান হবে 8.314 জুল পার কেলভিন পার মোল। আমরা যখন ম্যাথ করব বিষয়টা আরও স্পষ্ট হবে। তাহলে এবার দেখো তোমাকে কোয়েশ্চেনটা করলো কি, লিটার এটিএম এককে আর এর মান নির্ণয়। ঠিক আছে, 2 নম্বর কোয়েশ্চেনে দিয়ে দিল। তাহলে এটা পাওয়া মাত্র আমি কি করব, কোয়েশ্চেনটা কি করেছে, লিটার এটিএম এককে আর এর মান নির্ণয়, এটা পাওয়া মাত্র আমি কি লিখবো, আমি লিখবো হচ্ছে এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। তাহলে মোল সংখ্যা আমরা কত নিয়ে কাজ করছি, 1 মোল। ডেটাগুলো লিখে ফেললাম। টেম্পারেচার এসটিপি বলা মানে কত, 273, আমরা করার সময় এসটিপিতে করব 273 কেলভিন। এবার চাপ, লিটার এটিএম বলা মানে ও তোমাকে একটা ইন্ডিকেশন দিচ্ছে, কেমন, লিটার এটিএম বলা মানে ও তোমাকে একটা ডিরেকশন দিচ্ছে, ও তোমাকে একটু গাইড করছে আয়তনটাকে লিটারে লিখতে, প্রেশারটাকে কি লিখতে, এটিএমে লিখতে। তাহলে আমরা এটিএম এসটিপিতে আমরা কি জানি, 1 এটিএম। এখন কি আর প্যাসকেল লিখবো না, বলে দিয়েছে লিটার এটিএম, এর মানে প্রেশারটাকে এটিএমে লিখো। বলছে ভাই তুমি প্রেশারটাকে এটিএমে লিখো, আয়তনটাকে লিটারে লিখো। তাহলে বি সমান কত, 22.414। এটা হলে সবচেয়ে সহজ, কোনো চেঞ্জেস না। ঠিক আছে, লিটারকে কোনো মিটার কিউব কিচ্ছুতে নেওয়া লাগছে না, কারণ লিটার এটিএমে। এরপর আমরা কি লিখব, আদর্শ গ্যাস সমীকরণ হতে, কেমন, এরপর আমরা কি লিখব, আদর্শ গ্যাস সমীকরণ হতে বা আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ হতে। ফিজিক্সে পড়বা পিভি ইকুয়াল এনআরটি, সাথে কি পিভি ইকুয়াল 1/3 mn/s², যেটা আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ। কেমন, আদর্শ গ্যাস সমীকরণ হতে আমি যেমনি লিখছি 2/2 ফুল মার্কস। কখনো কখনো কোনো স্যার কলেজে দেখবা এটা কি করে ফেলে, 3 নাম্বারও দিয়ে দেয়। তাহলে আর ইকুয়াল কি হবে, পিভি ডিভাইড এনটি। তাহলে পি কত, 1 এটিএম, কেমন, বি কত, 22.414 লিটার। এন এর মান কত, মানে বুঝো নাই, পি এর মান বসিয়েছি আমি, কেমন, 1 এটিএম, বি এর মান 22.414, এন এর মান কত, 1 মোল, টি এর মান 273 কেলভিন। তাহলে এখান থেকে আর এর মান আসে 0.0821, হয়তো আমাদের বরাবর আসবে না, 414 ডিভাইড কত, 1 × 273, বরাবর আনা লাগবে না, আমি যেভাবে লিখেছি এভাবে লিখলে হবে। এটা কত আসছে, 0.0821। তাহলে এটার একক কি পাবো, আর এর মান আসছে, এটা দেখো একক কি পাবো, এটার একক কি, এটিএম, এটার একক কিসে, লিটারে, এটার একক কিসে, মোলে, এটার একক কেলভিনে। তুমি চাইলে একক এভাবে লিখতেও পারো। তাহলে এটার একক হবে কি, উপরের লিটারের সাথে এটিএম, নিচে পার কেলভিন পার মোল বা পার মোল পার কেলভিন, এমন না যে একটা আগে পরে লিখলে কোনো সমস্যা আছে। ঠিক আছে, লিটার এটিএম পার কেলভিন পার মোল। ঠিক আছে, লিটার এটিএম পার কেলভিন পার মোল। তাহলে তোমরা একটু বলো তো, আর এর মান আমরা প্রথমটা শিখেছি কি, এসআই এককে আর এর মান কি হয় বলো তো, 8.314 জুল পার কেলভিন পার মোল। আমরা আর এর মান কয়টা শিখেছি একবার রিভিউ করে ফেলি। আমরা আর এর মান কয়টা শিখেছি বলো তো, 2টা। প্রথমটা শিখেছি আর এর মান কি, আর সমান 8.314 জুল পার কেলভিন পার মোল, কেমন। আবার আর সমান আমরা শিখেছি 0.0821 লিটার এটিএম। ম্যাথ করার সময় কোনটা কোন জায়গায় দিবা, আমি এটা তোমাদের এত প্র্যাকটিস করেও তোমাদের মাথায় এমনি সেট হয়ে যাবে, বোকা না হলে এটা কেউ কনফিউজড হয় না। তুই প্রেশারটাকে যদি লিখো এটিএমে, আয়তনটাকে লিখবা কিসে, লিটারে। প্রেশারটাকে যদি লিখো এটিএমে, আয়তনটাকে লিখবা লিটারে। কেমন, ম্যাথে তুমি চাপটাকে লিখছো এটিএমে, আয়তনটাকে লিখছো লিটারে, তখন আর এর মান বসাতে হবে এইটা। তুমি প্রেশারটাকে লিখছো প্যাসকেলে, তখন আয়তন লিটারে রাখা যাবে না, কেমন, আয়তনটাকে কিসে নিতে হবে, এসআই একক মিটার কিউবে নিতে হবে, তখন আর এর মান বসাবা হচ্ছে 8.314, অর্থাৎ এসআই এককে। এটা হচ্ছে এসআই একক, এসআই, আর এটা হচ্ছে কি সিজিএস না, কিন্তু এটা হচ্ছে লিটার এটিএম এককে। এবার 3 নম্বরে আমরা পড়ব সিজিএস এককে আর এর মান নির্ণয়। ঠিক আছে, 3 নম্বরে আমরা পড়ব কি বলতো, সিজিএস এককে আর এর মান নির্ণয়। এটা পড়ার আগে তোমার কনফিডেন্স বাড়ানোর জন্য আমি একটু বই ঘুরাই আনি। এই যে দেখো,
বলছে কি বিভিন্ন এককে আর এর মান নির্ণয়। বইয়ে পেজ নাম্বার পেয়েছে তো, বইয়ে পেজ নাম্বার পেয়েছে তো। এই যে দেখো আর এর একক কি বলো তো, জুল পার কেলভিন পার মোল। এই যে কাজ বা শক্তির একক পার মোল পার কেলভিন। পেজ নাম্বার 29, কেমন 27 ব্যাচের যে বইটা, এখানে পেজ নাম্বার 29। পরবর্তী ব্যাচ বা আগের ব্যাচ কেউ করে থাকলে একটু এদিক সেদিক হবে আর কি পেজ নাম্বার। তাহলে দেখো এখানে কি বলেছে, লিটার এটিএম এককে আর এর মান নির্ণয়। তাহলে বি সমান কত, এত। চাপ হচ্ছে কি 1 এটিএম। এটা কেন, কারণ 1 মোল গ্যাসের আয়তন এত, ঠিক আছে। তাপমাত্রা কত, 273 ধরলেও হবে, আবার বইয়ের মতো 273.15 ধরতে পারো। তাহলে এটা কত আসবে, 0.0821 লিটার এটিএম পার কেলভিন পার মোল বা পার মোল পার কেলভিন, ঠিক আছে। এগুলো বোর্ড পরীক্ষায় অহরহ আসছে। এবার দেখো এসআই এককে আমি যেভাবে বলেছি এটা লিখবা এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কি, 22.414 লিটার। তাহলে 22.414 লিটার যেটাকে, এটাকে কিসে লিখেছো এখন, মিটার কিউবে নিয়ে লিখেছো। চাপকে এখন 1 এটিএম এ না লিখে কিসে লিখেছো, প্যাসকেলে। 101.325 × 10⁻³ প্যাসকেল, অথবা কি 101.325 প্যাসকেল, যেমনে খুশি এমনি লিখো, ঠিক আছে। এন এর মান 1, এটার মান 273 কেলভিন বা 273.15। তাহলে 8.314 জুল পার কেলভিন পার মোল। এবার আমরা পড়বো সিজিএস এককে। এটা আসলে স্টুডেন্টরা একটু কান্নাকাটি করে, কেমন। এটা আসলে আমাদের এই তিনটা লাগে মূলত পরীক্ষার জন্য, যেগুলো লিখতে হয়, বাকিটা এমসিকিউর জন্য। তাহলে সিজিএস এককে যদি আসে স্টুডেন্টরা একটু কান্নাকাটি করে, আমি বুঝাচ্ছি, ঠিক আছে, আমি বুঝাচ্ছি। এটা এটুক হয়েছে সবাই। আমি বারবার পড়ি, একটু রিভিউ করে দিচ্ছি, বই থেকে দেখা দিচ্ছি, যাতে তোমার জিনিসটা ভালোভাবে মাথায় যায়। এটুক হয়েছে আশা করি। ওকে, কেমন, আমরা পরেরটাই যাচ্ছি। একটু বিরক্তিকর তাই না থিওরি, এরপর যখন ম্যাথ করব অনেক মজা। বাট থিওরিটা পড়াটা কি বলো তো, একটু বিরক্তিকর। সিজিএস এককে ম্যাথ পড়লে তো মজা, সূত্র বসায় বসায় ক্যালকুলেট তো খুব মজা লাগবে, বিষয় বুঝছো। কিন্তু এখন দেখবা যে একটু বিরক্ত, সেই জন্য স্টুডেন্টরা পারো না, স্যাররা এটা দেয়। সিজিএস এককে আর এর মান নির্ণয়। তাহলে আগেরটার প্রথম লাইনের মতো এখানেও আমরা প্রথম লাইন লিখে দিব। কি লিখে দিব, এসটিপিতে টিপিতে 1 মোল গ্যাসের আয়তন 22.414 লিটার, কেমন। এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন 22.414 লিটার, ছোট করে দিলাম, কেমন। এবার দেখো তাহলে এন আমরা কত নিচ্ছি, এন নিচ্ছি 1 মোল। অবস্থা কি নিচ্ছি, কন্ডিশন নিচ্ছি স্ট্যান্ডার্ড, কেমন, টেম্পারেচারের প্রেশার। তাহলে এন সমান হচ্ছে 1 মোল। টি আমরা কত নিব বলো তো, 273 কেলভিন। এখন বইয়ের মতো লিখলে আরও ভালো, 273.15 কেলভিন। তাহলে যেসব স্যার খাতা কাটবে কখনো ভুল ধরবে না, এরপর খুশি হবে যে হ্যাঁ বইয়ে যা আছে ও তাই লিখছে, ঠিক আছে। 273.15 কেলভিন। আমরা রিস্ক নিব না বোর্ড পরীক্ষায়, মনে রাখবা বোর্ড পরীক্ষায় বইয়ের অনুরূপ করে ফেলাটা হচ্ছে সবচেয়ে ওয়াইজ, কারণ তোমার খাতা কোন জায়গায় যাচ্ছে বলা যায় না। এক এক স্যারের অনেক সময় এক এক রকম মানসিকতা থাকে, তখন দেখবে এই ছোটো এটা কিন্তু ভুল না, কখনো পুরো বিশ্বে এটাকে ভুল ধরবে না, ঠিক আছে। অনেক বই দেখবে 273, ম্যাক্সিমাম বই 273, এটা 273.15 না লিখবে, হ্যাঁ এখানে একটা গোল্লা মার্কস কেটে দিতে পারে। তো আমরা কখনো রিস্ক নিব না, বোর্ড পরীক্ষায় রিস্ক নেওয়ার মানে রিস্ক নেওয়াটা কখনোই উচিত না। তাহলে দেখো তো টি হচ্ছে এত। এবার আসো বিটা আগে লিখে ফেলি। বি হচ্ছে কত, 22.414 লিটার। আমাদের লিটারে লিখলে হবে না, সিজিএস একক যেহেতু আমাকে কিসে লিখতে হবে, সিজিএস সেন্টিমিটার কিউবে লিখতে হবে। এসআই হলে আমি লিখতাম মিটার কিউবে। তাহলে এটাকে 1000 দিয়ে যদি গুণ করে দিই কিসে চলে যাবে, সেন্টিমিটার কিউব বাই এমএলএ। 1 লিটারকে 1000 দিয়ে গুণ করলে কিসে চলে যায়, সেন্টিমিটার কিউব বাই এমএলএ। এই যে দেখো এটাকে তাহলে লিখতে হবে সিজিএস একক হলে সেন্টিমিটার কিউবে, এসআই একক হলে আমরা কি করতাম, এসআই একক হলে আমরা 10⁻³ দিয়ে গুণ করে কিসে লিখেছি, মিটার কিউবে। 1000 দিয়ে ভাগ করেছি আর কি এটাকে, তাই না, 22.4 10⁻³ মিটার কিউব। সিজিএস একক হলে এটাকে কি করতে হবে বলো তো, 10⁻³ দিয়ে গুণ করে সেন্টিমিটার কিউব বাই এমএল। এমএল যে কথা, সেন্টিমিটার কিউব একই কথা। এবার আসো চাপের ক্ষেত্রে সিজিএসে তোমার চাপটা কেমনে বের করবা একটু দেখো। চাপ বের করার জন্য আমি একটা কাহিনী লিখছি, এইচ রো জি। তোমরা এটা জানো, ফিজিক্সেও পড়েছো। ওই যে হ্রদের তলদেশে যখন ম্যাথ করতে যাও,
মনে আছে একটি বায়ু বুদবুদ নিচ থেকে উপরে ওঠার ফলে আয়তন 3 গুণ হয়ে গেল বা ব্যাসার্ধ 3 গুণ হয়ে গেল, এমনি করে করেছো না? উপরে প্রেশার আছে, বায়ুমণ্ডলীয় চাপ, ধরো পানির তলদেশে এখানে আছে কেউ, কেমন, এখানে একটা বায়ু বুদবুদ আছে, তাহলে এখানে চাপ P2 সমান কি হবে, P1 প্লাস H রো জি। এর মানে এই পানির উপর বায়ু যেমন চাপ দিচ্ছে, সাথে এই অবস্থায় কি হচ্ছে, পানিরও একটা চাপ আছে। তরলের কোনো একটা পয়েন্টে প্রেশারটা আমরা কেমনে হিসেব করি, ধরো এটা হচ্ছে H গভীরতা, তাহলে এখানে চাপ কেমনে মাপি, H রো জি দিয়ে। কেমন, অনেকে চিন্তা করছিলা H রো জি, আপনি এই সূত্রটা কই ছোটবেলায় মনে আছে করেছো যে H রো জি, H মানে হচ্ছে হাইট কত, রো মানে হচ্ছে কি বলতো ঘনত্ব, জি মানে হচ্ছে কি, জি মানে কি, জি মানে আমরা 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2 হিসেবে ইউজ করি, তাই না? H রো জি অভিকর্ষজ ত্বরণ, H রো জি। তাহলে একটু দেখো P ইকুয়াল হচ্ছে H রো জি। কেন করছি, কারণ আমরা জানি হচ্ছে বায়ুমণ্ডলের চাপ মানে কি 760 মিলিমিটার মার্কারি। কেন করছি একটু দেখো, কারণ বায়ুমণ্ডলের চাপ আমরা পড়েছিলাম মনে আছে, বায়ুমণ্ডলের চাপ ওই জিনিসটা হচ্ছে দাঁড়ায় কতটুক, তোমার মার্কারি টিউব দিলে 760 মিলিমিটার, 760 মিলিমিটার মানে কত, 76 সেন্টিমিটার, তাহলে এটা কত, 76 সেন্টিমিটার। কেমন, রো, রো এর মান কত, পারদের রো, বুঝো নাই, বুঝো নাই, বুঝো নাই, বুঝো নাই। এই যে কই চলে গেল, হায় হায়, এটা কোনো কথা, ওটা তো একদম সরাই দিছি। ওকে, ধরো এখানে নিয়ে আসছি, তাহলে ও বায়ু চাপের জন্য দাঁড়িয়েছে কতটুক, 760 মিলিমিটার, কে, মার্কারি। কেমন, তাহলে এখানে যত হিসেব আসবে পি ইকুয়াল, আমরা যদি H রো জি করতে চাই, এইচটা কার আসবে, 0.76 মিটার যদি আমি এসআই এককে করতাম, রো হতো তখন 13,596 বা 13,600, জি এর মান হতো 9.81, আমরা এখানে মান পেতাম কত, 101325 প্যাসকেল। কিন্তু সিজিএস এর আমরা তো এইভাবে পি এরটা প্যাসকেলে যেমন এসআই করি, এখানেটা তো এইভাবে মনে রাখি না, সেই জন্য এইচ এখানে বের করতে হবে, মিলিমিটারটাকে আমি সিজিএসে করছি তাই সেন্টিমিটারে, রো হচ্ছে তাহলে কি হবে 13,596 হবে না, এখন 13.596, কেমন, অথবা 13.6, জি এর মান কত 9.81 মিটার সেকেন্ড ইনভার্স 2, এটা হচ্ছে মিটারে, আমি সেন্টিমিটারে নিয়ে গেলে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এর মানে কত হবে 981 সেন্টিমিটার ইনভার্স 2। বুঝছো পরীক্ষায় কেন পারে না, আমি যখন অফলাইন বেচে এটা করাই এবং পরীক্ষায় দিই ম্যাক্সিমাম স্টুডেন্ট আটকে যায়, এর কারণ এটা একবার করলে হবে না, এটা দুইবার তোমাকে লিখতে হবে সুন্দরভাবে, কেমন, এটা দুইবার তোমাকে সুন্দরভাবে লিখতে হবে, আমি করানোর পর আরও দুইবার, এবং পরীক্ষায় যেতে এটা কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে। বুঝে নাই 76 কেন লিখেছি, পুরোটা শেষ করি তাহলে বুঝতে পারবা। ঘনত্ব হচ্ছে পারদের ঘনত্ব কত, 13,600, ছোটোবেলায় পড়েছো না 596, তো এটাকে আমরা যদি রাউন্ড করে বলি 13,600, ঠিক আছে, কেজি পার মিটার কিউব, আমি এখানে কি কেজি পার মিটার কিউব লিখতে পারবো, পারবো না, আমাকে সিজিএসে লিখে লাগবে, সেই জন্য আমি লিখছি কত 13.6, জি এর মান হচ্ছে আমরা জানি 9.81, এটা হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 2, বাট আমি মিটারকে কি করব বলো তো, সেন্টিমিটারে নিয়ে যাব, তাহলে এটা কি হয়ে গেছে 981, 9.81 না, এটা কত হয়ে গেছে 981, কেমন, এটা হচ্ছে কিসে, আমি এককগুলো একটু লিখি, এটা হচ্ছে কিসে, সেন্টিমিটারে, এটা কিসে তোমার গ্রাম পার সেন্টিমিটার কিউব, ঠিক আছে, এটা হচ্ছে কি সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 2, ঠিক আছে, সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 2। তো দেখো এখানে চাপের যে এককটা পাওয়া যায়, চাপের একক এসআই একক হলে আমরা কি বলি, প্যাসকেল, কেমন, প্যাসকেল, প্যাসকেল মানে কি, এসআই একক হলে আমরা এখানে কি বলতাম, প্যাসকেল। ধরো এটা গুণ করে কিছু একটা আসে, কত আসে আমি আগে লিখি, 76 ইন্টু 13.6 আসছে 1.0139, 10⁶, কেমন, ইন্টু হচ্ছে 10⁶। এখন এটার একক কি, কেমন, যদি এসআই একক হতো এটাকে আমি লিখতাম নিউটন মিটার ইনভার্স 2, বলের একক হচ্ছে এসআই কি বলতো, নিউটন, এখানে বলের একক হচ্ছে সিজিএস এর ডাইন, মিটার হবে না সেন্টিমিটার হবে, তাহলে সেন্টিমিটার ইনভার্স 2, তাহলে এখানে একক হয়ে যাবে কি বলতো, একক, এটা হচ্ছে এসআই, এটা হবে না, নিউটন মিটার ইনভার্স 2 হবে না, এটা কি হয়ে যাবে ডাইন সেন্টিমিটার ইনভার্স 2। বুঝো নাই, ছোট একটা বিষয় দেখাই তাহলে বুঝতে পারবা।
ঠিক আছে, SI একক, CGS একক। আমি পড়ানোর সময় অনেক কিছু পড়াচ্ছি, বাট সামারি করে দিব, তখন দেখবো হচ্ছে একদম ইজি। আসলে খুব বেশি জিনিস মনে রাখা লাগে না। ঠিক আছে, এখানে জাস্ট মনে রাখবা বলের একক হচ্ছে SI কি, নিউটন। এখানে বলের একক হচ্ছে কি বলতো, ডাইন। কেমন, ডাইন। চাপের একক তাহলে আমরা কি লিখি, নিউটন মিটার ইনভার্স 2। তাহলে এখানে কি হবে, ডাইন সেন্টিমিটার ইনভার্স 2। মিটারের জায়গায় কি হয়ে যাবে, নিউটনের জায়গায় হবে ডাইন, মিটারের জায়গায় হবে সেন্টিমিটার ইনভার্স 2। তাহলে কাজের একক, কাজ সমান আমরা কি বলি, জুল। 1 জুল সমান হচ্ছে নিউটনকে কি দিয়ে গুণ করে দেয়, মিটার। ঠিক আছে, কাজের একক। এখানে আমরা কাজের একককে বলি আর্ক। কি পড়া হয় বলো তো, আর্ক। ঠিক আছে, আর্ক সমান কি, ডাইন ইন্টু সেন্টিমিটার। ঠিক আছে, এখানে নিউটন ইন্টু মিটার, এখানে কি হবে বলো তো, ডাইন ইন্টু সেন্টিমিটার। আগে একটু লিখো, তাহলে বলতে পারবা জাস্ট নিউটনকে কি দিয়ে সরিয়ে ফেলবা তুমি, ডাইন দিয়ে। আর মিটার তাহলে অটোমেটিক সিজিএস, যেহেতু সেন্টিমিটারে চলে যাবে, নিউটনের জায়গায় তুমি লিখবে ডাইন, তাহলে নিউটন মিটার ইনভার্স 2, এখানে আসবে ডাইন, মিটারের জায়গায় সেন্টিমিটার ইনভার্স 2। জুল সমান কি, নিউটন ইন্টু মিটার, এখানে জুল হবে না, এখানে কি হবে, আর্ক। কেমন, আরেকটা সম্পর্ক একটু বলি, 1 জুল সমান, এটা এমসিকিউতে দিয়ে দেয় 10⁻7 আর্ক, পরীক্ষায় উল্টিয়ে দিতে পারে। 1 আর্ক সমান তাহলে কত, 10⁻7 জুল। মনে রাখবা, এটা মনে রাখার জন্য একটা ছোট বিষয় আমি একটু তোমাদেরকে বলি। যেমন 1 মিটার সমান কি, 100 সেন্টিমিটার। 1 কেজি সমান কি, 1000 গ্রাম। সেই জন্য এসআই থেকে যখন সিজিএস এ নিচ্ছি, এটার সাপেক্ষে আমি বলছি এই সংখ্যাটা 10⁻7 হবে না, এটা কি হবে, 10⁻7 হবে। জাস্ট অনেকটা মনে রাখার একটা ট্রিক্স টাইপের আর কি বিষয়, বুঝছো, যাতে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, মানে সিজিএস এ গেলে বাড়ে, তাহলে 1 জুল সমান কত হবে, 10⁻7 আর্ক। কারণ পরীক্ষায় 1 আর্ক সমান দিয়ে দিলে অনেকে ভুল করে ফেলে, 1 আর্ক সমান হবে 10⁻7 জুল। এটুকু একটু লিখে নাও, কেমন, এইটুকু একটু লিখে নাও, পজ দিয়ে লিখে নাও এটা। হ্যালো, হ্যাঁ, ওকে, ওকে। তাহলে এবার দেখো, তাহলে এখানে কি আসছে, ডাইন নিউটন মিটার ইনভার্স 2 এর জায়গায় এখানে কি আসছে, ডাইন সেন্টিমিটার ইনভার্স 2। এবার আমার কাজ হচ্ছে মূল সমীকরণে এগুলো বসাও। মূল সমীকরণ কোনটা, মূল সমীকরণ হচ্ছে পিভি ইকুয়াল এনআরটি। আমি কিন্তু তোমাকে খুশি করার জন্য ম্যাথ করাই করাই চলে যেতে পারতাম, বুঝছো। এই জিনিসটা যে পড়ো নাই, পরীক্ষা আসলে শুধু বুঝতে যায় আমি এটা পড়াইনি, বলতা তখন বলতা স্যার বাবাইয়া যেটাই বলো না কেন এটা পড়াইনি, কেমন, তখন তুমি বুঝতে, তখন তোমার মন খারাপ হয়ে যাবে। তুমি যখন এই ক্লাসগুলো করছো, তুমি কিন্তু আমার উপর ভরসা নিয়ে করছো, কেমন। সেই জন্য আমি তোমাকে খুশি করার চেষ্টা করছি না, আমি চেষ্টা করছি তুমি মূল পরীক্ষায় যাতে সফল হও, কেমন। তুমি আমার উপর ভরসা করছো যে আমি বইয়ে যা আছে বা কোথায় কী আসে এটা জেনে তোমাকে আমি সুন্দর মতো পড়াবো। এখন এমন যদি হয় যে আমি ইউটিউবে ক্লাসগুলো দিচ্ছি জনপ্রিয়তা লাভের জন্য, বা তোমাকে কষ্ট না দিয়ে তোমাকে খুশি করার জন্য আমি সহজ সহজ পড়াই দিলে, দেখবে যে তুমি বলবে হ্যাঁ সেই ক্লাস হয়েছে, বস লেভেলের ক্লাস, বিষয়বস্তু অসাধারণ, পরীক্ষায় গিয়ে আটকে যাবা, বিষয়বস্তু। আমি এটা করছি না, বুঝছো, আমার সাময়িক এরকম দরকার নেই। আমি চাইছি তোমরা যারা ভরসা করে ক্লাসগুলো করছো, একদম পরীক্ষায় যাতে তোমার পুরো একটা ক্লিন আইডিয়া থাকে, কোন জায়গায় কী কোয়েশ্চেন আসতে পারে পরীক্ষায়, কোন জায়গায় কোন কোয়েশ্চেনটাতে আটকাতে পারবো। যেমন এই কোয়েশ্চেনটা এখন আমরা যখন সলভ করছি, তখন তোমরা বুঝতে পারছো পরীক্ষায় এটা ভালোভাবে না করে গেলে, একটু রিভিশন না দিয়ে গেলে এইটাই আটকানোর সুযোগ আছে, বিষয় বুঝতে পারছো। তো একদম নিশ্চিত থাকো, আমি বইয়ের, তুমি দেখেছো না এর আগেও রাসায়নিক পরিবর্তন গুণ, পুরো বইয়ে যা আছে সব কিছু আমি তোমাদের দেখিয়ে দেখিয়ে পড়েছি, একদম লাইন, কোনো একটা কনসেপ্ট বা কোনো একটা থিওরি আমরা কিন্তু মিস করিনি। ঠিক আছে, আমাদের ক্লাস সময় একটু বেশি লাগুক, আমার সময়ের অভাব নেই, ঠিক আছে। তুমি চাইলে এই ক্লাসগুলা, কয়টা ক্লাস হবে, কেমন, 15-16 ঘন্টা বা 17 ঘন্টার ক্লাস হবে, একদিন ভালোভাবে টাইম দিলে করা যায়। একদিন তো প্রেশার নেওয়ার দরকার নেই, এত তুমি 2 দিন টাইম নাও, এই পুরো চ্যাপ্টার হয়ে যাবে তোমার, কেমন। তুমি যদি 2 দিন টাইম দাও, অন্য কোনো সাবজেক্টের কিচ্ছু পড়বা না, 2 দিনে এটাতে টাইম দাও, এখান থেকে কিন্তু তোমার এই চ্যাপ্টারটা হয়ে যাবে, একটা চ্যাপ্টার, কেমন, এই চ্যালেঞ্জটা যদি নাও। তাহলে দেখো পিভি ইকুয়াল কি হয়, এনআরটি।
এটা থিওরি, এগুলো বিরক্তিকর, এগুলো স্টুডেন্ট পছন্দ করে না, বুঝছো? আমি তো স্টুডেন্ট পড়াইছি, অনলাইনেও পড়াইছি, অফলাইনেও পড়াচ্ছি, বিষয় বুঝছো? আমি তো জানি স্টুডেন্ট এগুলো পছন্দ করে না, কিন্তু পরীক্ষায় তো আসে, পরীক্ষায় তো আসে। ঠিক আছে, তাহলে পি এর মান কত হয় বলো তো? 1.39। আমরা যখন সিকিউ সলভ করব দেখবা ইকুয়েশনটা কত বেশি আসছে, 10⁶। ঠিক আছে, ভি এর মান কত? 22.414 ইন্টু 10⁻³ ঠিক আছে, এটা কি করলাম? তাহলে আর এর মান আমরা বের করছি, তাহলে আর সমান কি হবে? নিচে এনটি, এন সমান কি 1 মোল, টি সমান কি 273 কেলভিন বা 273.15 লিখতে পারি। এটা কত আসবে একটু দেখো, 8 পয়েন্ট, আমি জানি, এরপর আমি দেখাচ্ছি 1.0139 ইন্টু 10⁶। কেমন? এসআই এককে যা মানটা পেয়েছো সেম, শুধু একটা বাড়তি 10⁻7 যোগ হবে, কেমন? 1.5। তাহলে এটা আসছে কত? 8.316 এর মতো আসছে। কত আসছে? 319 এর মতো আসছে। আমি ধরো 314ই লিখলাম, 8.314 অ্যাপ্রক্সিমেট 8.314ই লিখলাম ইন্টু 10⁻7। এটার একক কি হবে? এসআই একক ছিল কি বলতো? জুল পার কেলভিন পার মোল। এখন জুল হয় না, এখন কি হয়? আর্ক। এখন কি হয়? আমরা এই যে মাত্র পড়লাম, আগে ছিল এসআই এককে কি? জুল পার কেলভিন পার মোল। জুলের পরিবর্তে এখন কি বসে? এই যে দেখো, জুলের পরিবর্তে এখন তো জুল না, এটা সিজিএস, তাহলে কি বসবে? আর্ক। ঠিক আছে, তো এটা কি বসবে? এসআই একক খুলে দেখো, এসআই একক খুলে এখানে কি বসাতাম? জুল পার কেলভিন পার মোল। এখন এটা বসানো যাবে না। এখন কোন একক বলো তো? এখন হচ্ছে পার কেলভিন পার মোলে, কোনো প্রবলেম নেই। জুলের পরিবর্তে কি বসবে? আর্ক পার মোল। ঠিক আছে, 10⁻7 আর্ক সমান, আবার আমরা জানি জুল, তাহলে 8.314 জুল পার কেলভিন পার মোল। ওকে, তাহলে আমরা আর এর মান কয়টা পড়েছি একটু দেখো। এটুকু একটু লিখে রাখুন, আমি একবার রিভিউ করে দিচ্ছি। স্টেপ 1 ইকুয়েশন আসলে আমরা কি লিখব? এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন এত। স্টেপ 2 আমরা মানগুলা বসাবো। এন 1 মোল, টি 273.15 সবার জন্য সেম, আয়তন 22.414 লিটার। সিজিএস একক বললে এটাকে 1000 দিয়ে গুণ করে সেন্টিমিটার কিউবে লিখবো বা এমএল এ। এসআই একক বললে এটাকে কি করব? 10⁻³ দিয়ে গুণ করে মিটার কিউবে লিখবো। পি সমান আমরা কি জানি? এইচ রো জি। এইচ হচ্ছে 76 সেন্টিমিটার, এটা হচ্ছে কি? ঘনত্ব। ঘনত্বকে আমরা কি হিসেবে লিখেছি? সিজিএস এককে, গ্রাম পার সেন্টিমিটার কিউবে। এটাকে আমরা কি লিখেছি? জি এর মান 9.81 মিটার সেকেন্ড ইনভার্স 100 দিয়ে গুণ করে 981 সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে এটার একক কি হয়? প্যাসকেলে, নিউটন, মিটার ইনভার্স 2। এখন নিউটনের পরিবর্তে কি বসবে? চাপের একক। সিজিএস এ কি হয়? ডাইন। তোমরা এই জিনিসটা একটু ভালোভাবে পড়বা, দেখো। বলের একক নিউটন, কেমন? একটু মুখে বলো। এখানে নিউটন, আমি এটা ডেকে ফেলছি। এসআই এ নিউটন, এখানে কি হবে? ডাইন। নিউটন মিটার ইনভার্স 2, তাহলে এখানে কি হবে? ডাইন সেন্টিমিটার, কি হবে? ডাইন সেন্টিমিটার, মিটার তো আর হবে না, কেমন? সেন্টিমিটার ইনভার্স 2। এখানে হচ্ছে জুল, জুল সমান আমরা কি জানি? নিউটন মিটার। সিজিএস এ কি হবে বলো তো? তোমার আর্ক, আর্ক সমান কি? নিউটনের জায়গায় ডাইন ইন্টু কি? সেন্টিমিটার, কেমন? আরেকবার লিখবা, তাহলে এটা আয়ত্তে এসে যাবে। এই জায়গাটা একটু আরেকবার লিখবা, আয়ত্তে এসে যাবে। ওকে, এবার দেখো, এবার আমরা আর এর মান কয়টা পেয়েছি একবার লিখে ফেলি। আমরা আর এর মান পেয়েছি 8 জুল পার কেলভিন পার মোল বা পার মোল পার কেলভিন, যেটা খুশি এটা লিখো। আর এর মান আমরা কত পেয়েছি? 0.0821 লিটার এটিএম। লাস্টে পার কেলভিন কি আছে? পার মোল, কারণ সবসময় 1 মোল ছিল। টেম্পারেচার কত? 273 কেলভিন বা 273.15। সিজিএস আমরা কত পেয়েছি? 8.314 আর্ক পার কেলভিন পার মোল। ঠিক আছে, এটা হচ্ছে এসআই, এটা হচ্ছে লিটার এটিএম, এটা হচ্ছে কি বলতো? সিজিএস। এর বাইরে আর দুইটা পড়া লাগে এমসিকিউর জন্য, কেমন? এর বাইরে আর দুইটা পড়বা হচ্ছে এমসিকিউর জন্য। এই যে দেখো,
সিজিএস হচ্ছে এটা, কেমন 1 ডাইন সেন্টিমিটার সমান 1 আর্ক। এবার দেখো ক্যালোরি এককে যদি বলে, ক্যালোরি এককে বললে তুমি কি করবা, ক্যালোরি এককে যদি বলে তাহলে তুমি কি করবা বলো তো, আমরা কি জানি এক ক্যালোরি সমান 4.184 জুল, তাহলে জুলে যেটা পেয়েছি ওইটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে কিসে চলে যাবে, ক্যালোরিতে চলে যাবে। বুঝছো, এমসিকিউর জন্য। এখানে আরেকটা ইঞ্জিনিয়ারিং একক ছিল, নতুন বইয়ে এটা সরিয়ে ফেলেছে, ঠিক আছে, নতুন বইয়ে এখানে একটা ইঞ্জিনিয়ারিং একক ছিল, এটা স্টুডেন্টদের জন্য কঠিন, সেজন্য হাজারি স্যার এটা সরিয়ে ফেলেছে, যাই হোক, ঠিক আছে, এখানে আরেকটা ইঞ্জিনিয়ারিং এককে ছিল পুরনো বইয়ে, এটার পুরনো বইয়ে। তাহলে বুঝছো, যদি ক্যালোরি এককে বলে, বুঝো নাই, এই 1 ক্যালোরি সমান কি 4.184 জুল, এটা আমরা জানি। তাহলে 1 জুল সমান কি হবে 1 এত, তাহলে ক্যালোরিতে নিতে চাইলে আমরা কি করে দেবো বলো তো, এটা দিয়ে ভাগ করে দেবো, তাহলে কিসে চলে গেল, ক্যালোরিতে চলে গেল, ঠিক আছে। তাহলে লিটার এটিএম এককে আর এর মান 0.0821, এসআই একক বা জুল এককে আর এর মান 8.314, সিজিএস একক বা আর্ক এককে মান 8.31432, যেটা লিখেছে 8.314 × 10⁻⁷ আর্ক পার কেলভিন পার মোল। চাপের একক কি বলো তো এটাতে, এটিএম, এটাতে কি প্যাসকেল বা নিউটন মিটার ইনভার্স 2, এটাতে নিউটনের জায়গায় ডাইন সেন্টিমিটার ইনভার্স 2, আয়তন লিটারে, এটাতে মিটার কিউবে, এখানে কিসে বলো তো সেন্টিমিটার কিউবে, সিজিএস এককে। ক্যালোরি এককে জাস্ট জুলটাকে কিসে নিয়ে গেছি, ক্যালোরিতে। এটা কিসে হিসেব করা হয় বলছে, খাদ্যবস্তুর ফুড ভ্যালু গণনায় ক্যালোরি এককটা ব্যবহার করা হয়, কেমন, ফুড ভ্যালু গণনা। এবার দেখো যেইতে ওদের একটা সুন্দর কোয়েশ্চেন দিয়েছে, দেখি তোমরা কে কে পারো, কেমন, একটা এক্সট্রা জাস্ট দেখি, এখানে সবাই ক্লাস করছো যারা, সবাই বস, দেখি এটা পারো কিনা। যদি এটা দিয়ে দেয়, এটা আমি সেই জন্য আমার অফলাইন এক্সামে দিয়েছিলাম। মিলিমিটার মার্কারি লিটার এককে আর এর মান কত, মান কত, ঠিক আছে, এই কোয়েশ্চেনটা মিলিমিটার মার্কারি লিটার এককে, তাহলে আর এর মান কত, একদম ইজি, যাদের বুদ্ধি আছে একদম ইজি, একটু নিচেরা করো তো এই জায়গায় পজ দিয়ে, মিলিমিটার মার্কারি লিটার এককে আর এর মান কত। আমি কি আজকে কথা বেশি বলছি, মানে দ্রুত বলছি, কমেন্টে একটু জানাবা, কেমন, ক্লাসটা যখন ইউটিউবে যাবে কমেন্টে একটু জানাবা আমি সব ঠিকঠাক বুঝাতে পারছি কিনা। ঠিক আছে, একদম মানে এখান থেকে তোমরা এমনি বস, ঠিক আছে। তো আশা করছি ক্লাসগুলো করার পর আমরা আরও বস লেভেলে চলে যেতে পারবো, কেমন, আরও বস লেভেলে অনেক ভালো ভালো জায়গায় চলে যেতে পারবো, এবং এই চ্যাপ্টারে একদম পুরো কনসেপ্ট তোমার মাথায় থাকবে। তাহলে আমরা কি জানি, পিভি ইকুয়াল এনআরটি। আমি এখন আগের আর বনিতা করছি না, এর মানে কি যেন সূচনা, এগুলো আর লিখছি না, কেমন। আর সমান আমি কি লিখে ফেললাম পিভি ডিভাইড এনটি। তাহলে দেখো তো পিকে কিসে বসাতে বলেছে, এটা ক্লিয়ার ইন্ডিকেশন, পিকে কিসে বসাতে বলেছে, মিলিমিটার মার্কারিতে। তাহলে আমি 760 মিলিমিটার মার্কারি বসিয়ে দিলাম, কেমন, এটা মিলিমিটার মার্কারিতে বসিয়ে দিলাম একদম একক সহ। বিকে একদম ক্লিয়ার একটা ইন্ডিকেশন যে কিসে বসাবা বলো তো, আয়তনে, লিটারে বসাবা। এর মান আমরা কিসে বসাই, 1 মোল, 1 মোলের আয়তন এটা, টি হচ্ছে 273.15 কেলভিন। অনেকে বলবে হ্যাঁ আপনি একক কিভাবে বসাতে পারেন, অবশ্যই পারি, কোনো সমস্যা নেই, বিষয় বুঝতে পারছো, তুমি যদি একক সহ বসিয়ে দাও কোনো সমস্যা নেই। তাহলে কি হবে, স্যার খুশি হবে আরও, ঠিক আছে, 22.414। তাহলে এটা কত আসছে, 62.36, উপরে আসে মিলিমিটার মার্কারি লিটার, নিচে আসে কি বলতো পার মোল পার কেলভিন, কেমন, একটু সুন্দর মতো লিখে নাও। তাহলে তোমাকে এখন হাবিজাবি একক যদি বলে, তোমাকে যদি বলে আমি পরীক্ষায় দিয়ে দিলাম বার মিটার কিউব এককে আর এর মান নির্ণয়, তাহলে এটাকে লিখবো 1.013 বার, কেমন। আর বইয়ের একটা জায়গায় হাজারি স্যার সব জায়গায় ঠিক লিখেছে 1.013 বা 1 এটিএম সমান 1.013 বা 1.01325 বার, এটা লিখেছে। 1-2 জায়গায় দেখবা লিখেছে 1 এটিএম সমান 1 বার, সেই জন্য আমাকে অফলাইনে একটা স্টুডেন্টও এটা কোয়েশ্চেন করেছে। এটা হচ্ছে কি অনেক ক্ষেত্রে সরলীকরণের জন্য আমরা কি ধরে নিই বলতো, 1 এটিএম সমান 1 বার, বাট প্রকৃতপক্ষে তুমি পরীক্ষায় কি লিখবা বলতো, 1 এটিএম সমান 1.013 বার অথবা 1.01325 বার, কেমন, 1 এটিএম সমান। বাট সরলীকরণের জন্য
তুমি কি ধরতে পারো 1 ATM সমান একবার, কিন্তু তুমি ধরবা না, পরীক্ষায় দেখবা স্যার কেটে দিবে। ঠিক আছে, অনেক স্যার মার্কস কেটে দিবে। হয়েছে? কেমন হয়েছে আশা করি। এবার দেখো আজকে আমরা এখন পর্যন্ত কি কি ইকুয়েশন শিখলাম। কেমন, আমরা সূত্রগুলো সব লিখব, আমরা ফর্মুলা যেগুলো পেয়েছি এগুলা লিখবো, এরপর এটার ম্যাথ সলভ করব। দেখো ফার্স্ট ইকুয়েশন আজকের দিনে আমরা পেয়েছি P1 B1 বাই T1 সমান P2 B2 বাই T2। এটাকে কি বলে, বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয়। 2 নং ইকুয়েশন আমরা কি পেয়েছি একটু দেখো। 2 নং ইকুয়েশন আমরা পেয়েছি PV ইকুয়াল nRT। এবার দেখো আমরা আরও ইকুয়েশন লিখব। ইকুয়েশনের প্রমাণ আমি একটু এদিকে লিখছি। PV ইকুয়াল nRT যে ইকুয়েশনটা আছে, এটার দুইটা খুব ভালো কি আছে বলো তো, অ্যাপ্লিকেশন আছে। PV ইকুয়াল nRT দুইটা ভালো অ্যাপ্লিকেশনের মধ্যে একটা হচ্ছে n সমান আমরা কি জানি W/m RT। একটা অ্যাপ্লিকেশন হচ্ছে কি বলতো, গ্যাসের মোলার ভর নির্ণয়ের ক্ষেত্রে। একটা অ্যাপ্লিকেশন কি করা যায় বলতো, গ্যাসের সবই দেওয়া আছে, মোলার ভর নির্ণয়ের ক্ষেত্রে আমরা কাজ করি। কেমন, PV ইকুয়াল n সমান আবার কি লিখতে পারি আমরা W/m RT। এবার দেখো আরেকটা অ্যাপ্লিকেশন হলো, আমি একটা কাজ করলাম বুদ্ধি করে। কি কাজ করলাম দেখো, P এর সাথে আমি mটাকে লিখলাম, W/v RT লিখলাম। এটা কি লিখতে পারি নাকি পারি না? এই বুঝো না, একটু ঠান্ডা মাথায় দেখো তো। PV ইকুয়াল nRT, n সমান কি জানি আমরা, সাইড নোট দিয়ে দিই আমি। W/m RT, তাহলে PM W/v, W/v সমান আবার আমরা কি লিখতে পারি বলো তো, ঘনত্ব D। তাহলে PM সমান কি হবে বলো তো, DRT। PM সমান কি হবে বলো তো, DRT। তাহলে D সমান হচ্ছে কি W/v। তাহলে কি হবে দেখো তো, PM ইকুয়াল আমরা কি লিখতে পারি 3 নং ইকুয়েশনে, আরেকটা ইকুয়েশন PM সমান DRT। একটু মুখে বলো, PM সমান DRT। D মানে কি বুঝছো? D মানে হচ্ছে কি ঘনত্ব। কেমন, D মানে কি ঘনত্ব। দিও লিখতে পারি, রো দিও লিখতে পারি। PM সমান DRT। সবাই একটু মুখে বলো তো। এবার আমরা ম্যাথ সলভ করব। P1 B1 বাই মাত্র দুইটা ম্যাথ সলভ করব। একটু দেখো, P1 B1 বাই T1 সমান P2 B2 বাই T2। আমি জানি না আমি কি আজকে অনেকক্ষণ পড়িয়ে ফেলেছি কিনা, আমি জানি না, আমি টাইমটা দেখতে পারছি না ঠিক। কিন্তু আজকে এত বেশি ক্লাস ছিল অফলাইনে এবং সকালে একটা অনলাইনে, অফলাইনে ব্যাচ ছিল, তো কেন জানি মনে হচ্ছে আমার অনেক বেশি পড়িয়ে ফেলেছি আজকে, আমি শিওর না। ঠিক আছে, তো দেখো P1 B1 বাই T1 খুব বেশি পড়িয়েছে তা না, হয়তো 1 ঘন্টা হবে, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি অনেক পরিশ্রম করে ফেলেছি। ঠিক আছে, তো একটু দেখো পরের ক্লাসটা একটু বড় নিব তোমাদের। কেমন, পরের ক্লাসটা একটু বড় নিব। ঠিক আছে, 1.5 ঘন্টার বেশি নিব, একটু বড় নিব, যাতে অনেকগুলো ম্যাথ সলভ করা যায়। তাহলে P1 B1 বাই T1 সমান P2 B2 বাই T2। PV ইকুয়াল কী হবে বলো তো, মুখে বলো, P1 B1 বাই T1 সমান P2 B2 বাই T2। P1 B1 বাই T1 সমান P2 B2 বাই T2। PV ইকুয়াল nRT। PM সমান DRT। PV ইকুয়াল, এই বাসায় বলো যাতে বুঝে যে তুমি পড়ালেখা করছো। PV ইকুয়াল কি nRT, PM সমান কি DRT। P1 B1 বাই T1 সমান P2 B2 বাই T2। B ইকুয়াল কি PV ইকুয়াল nRT। PM ইকুয়াল কি DRT। PV ইকুয়াল nRT, PM ইকুয়াল কি DRT। কেমন, জাস্ট দেখো এটার অ্যাপ্লিকেশনটা কত সুন্দর। কেমন, এবার আমরা অ্যাপ্লিকেশনে চলে আসছি। ঠিক আছে, আমরা আর এর মান কি জানি, আর এর মান কি জানি আমরা দেখি, বলো এখানে আর এর মান আমাদের বসাতে হবে। আর এর মান আমরা সাধারণত সিজিএস এখানে বসাবোই না, আমরা সিজিএস এ ম্যাথ করবোই না, আমরা কাজ সহজ করে নিব। 8.314 জুল পার কেলভিন পার মোল, অথবা আমরা বসাবো 0.0821 লিটার এটিএম পার কেলভিন পার মোল। দেখো চাপ যদি তুমি এটিএম এ বসাও, আয়তন বসাবা কিসে, লিটারে। পি যদি এটিএম এ বসাও, তখন তুমি আয়তন বসাবা কিসে, লিটারে, তখন আর এর মান নিবে এটা। ঠিক আছে, চাপ যদি তুমি প্যাসকেলে বসাও, আয়তন যদি মিটার কিউবে বসাও, একটা হচ্ছে প্যাসকেল আর একটা হচ্ছে কি বলতো মিটার কিউব। কেমন, আরেকটা আয়তন হচ্ছে কিসে, মিটার কিউব। অর্থাৎ এসআই একক ইউজ করো, তখন তুমি আর এর মান নিবে এইটা। ম্যাথ করতে করতে ভালো বুঝবা। ঠিক আছে, আমি আর একটু দেখাই। এখানে চাপ এটিএম, আয়তন নিব তখন লিটারে, তখন আর এর মান 0.0821। চাপ যদি আমরা প্যাসকেলে নিই,
তখন আয়তনটাকে আমরা কিসে নিব, এসআই এককে নিব, তখন আর এর মানটাও আমরা এসআই এককটা ইউজ করব। ঠিক আছে, এসআই এককটা ইউজ করব। তো দেখো এই কোয়েশ্চেন বলছে কি হাজারি স্যার গুহ স্যারের বইয়ের ম্যাথ, হাজারি স্যারের ম্যাথ এটা, তাহলে একটু দেখো 2 স্যারের বইয়ে এরকম ম্যাথ আছে। তাহলে টি ইকুয়াল কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে আমরা ডিগ্রি সেন্টিগ্রেডে রাখবো না, আমরা এটাকে কেলভিনে নিয়ে যাব, 373 কেলভিন। এগুলো বোর্ড পরীক্ষায় আসে গ নাম্বারে। ঠিক আছে, গতে চাপ কিসে আছে বলো তো, এটিএম এ 1.05 এটিএম। কেমন, সালফার ডাইঅক্সাইড গ্যাস। কোনো একটা গ্যাসের নাম দেয়া মানে কি দেয়া বলো, কোনো একটা গ্যাসের নাম দেয়া মানে কি দেয়া, এম দেয়া। কোনো একটা গ্যাসের নাম দেয়া মানে কি দেয়া বলো তো, এম দেয়া। তাহলে সালফার ডাইঅক্সাইডের এম কত, সালফারের হচ্ছে 32 প্লাস 16 গুণ 2, অক্সিজেন আছে 2টা, এর মানে কত 32 প্লাস 32, এর মানে কত হয়, দেখছো কি বোকা, 64 হয় তাই না। ঠিক আছে, 64। এটা হচ্ছে প্রতি মোলের ভর, এত গ্রাম, এটা কিসের ভর, প্রতি মোলের ভর। সেজন্য আমি একদম ভেঙে লিখলাম যাতে তোমরা একক নিয়ে কোনো কনফিউজ না হও, পরবর্তীতে আমি কাটাকাটি করে দেখাবো, গ্রাম পার মোল। ঠিক আছে, এবার বলো তোমাকে বের করতে বলছে কি ডি এর মান। তুমি যদি একদম বোকা না হও তুমি বলো আর এর মান আমি কোনটা নিব, 8.314 নিব নাকি 0.0821 নিব। কোয়েশ্চেনই তোমাকে বলে দিবে তুমি কোনটা নিবে, আর এর মান কোনটা নিবা। একদম ইন্ডিকেশন দেয়া আছে, প্রেশার কিসে, এটিএম এ, প্রেশার কিসে, এটিএম এ, তাহলে তুমি এটা নিবা না, এটা হচ্ছে এসআই একক প্যাসকেলের, তাহলে তুমি কি নিবা 0.0821 লিটার এটিএম পার মোল। কেমন, আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি, যেহেতু ঘনত্ব বলেছে আমি পিভি ইকুয়াল এনআরটি লিখবো না, আমি ডিরেক্টলি কি লিখে ফেলবো, পিএম ইকুয়াল ডিআরটি। আমি কয়টা ইকুয়েশন পেয়েছি, পিভি ইকুয়াল এনআরটি, পিএম ইকুয়াল ডিআরটি, পি1 বি1 বাই টি1 সমান পি2 ভি2 বাই টি2, এগুলো দিয়ে আমরা সব ম্যাথ করব। দেখো পিএম ইকুয়াল ডিআরটি, তাহলে পিএম কত, পি কত দেয়া আছে 1.0526, এম এর মান কত দেয়া আছে বলো তো 64, ডি আমাকে বের করতে বলেছে আর এর মান 0.0821। ঠিক আছে, টি এর মান কত 373, তাহলে এখান থেকে ডি সমান কত হয়, আমি ইচ্ছে করে একটা লাইন গ্যাপ রেখেছি, ইচ্ছে করে আমি ডিটাকে একটু নিচে লিখছি, ডি সমান কত আসছে 1.0526 ইন্টু 64 ডিভাইড 0.0821 ইন্টু 373, তাহলে এটা কত আসছে 2.19। একক কি, পারবা না, একক কি পারবা না, একক কি পারবা, পারবা না। সেই জন্য আমি তোমাদের এখন কাহিনী দেখাচ্ছি, তোমরা এখন যখন প্র্যাকটিস করবা আমি যেভাবে দেখাচ্ছি এভাবে প্র্যাকটিস করবা, তাহলে দেখবা তোমাদের এককের সব কনফিউশন চলে যাবে। তোমরা যখন মান লিখবা শুধু মান লিখবা না, এখানে এককটাও লিখবে, এটার একক কি, এটিএম। কেমন, এটা খুব ভালো কাজ করে, দেখবা তোমার একক নিয়ে আর কখনো ভুল হবে না, ভুল হওয়ার প্রশ্নই আসে না। এটা কিসে লিখেছো, গ্রাম পার মোলে। এবার দেখো এটা কিসে, লিটার এটিএম পার কেলভিন পার মোল, এটার একক কিসে, কেলভিনে। তাহলে তুমি দেখো তো এই কেলভিনের সাথে পার কেলভিন নাই হয়ে গেল, বামে আছে পার মোল, ডানে আছে পার মোল, নাই হয়ে গেল, বামে আছে এটিএম, ডানে আছে এটিএম, নাই হয়ে গেল। তাহলে এদিকে আছে গ্রাম, এই লিটার এদিকে যাবে, ডি এর মান যখন বের করছো লিটার এদিকে যাবে, তাহলে কি হবে, গ্রাম পার লিটার। কি ট্রিক্স বুঝছো, এই বুঝছো, তুমি একক সহ বসাবা। অনেকে জিজ্ঞেস করে এখানে একক কেন লিখেছেন, কেমন, দেখো তুমি নিজে এটার উত্তর পাবা, তুমি স্টুডেন্ট পড়াতে পারবা। তোমার ছোট ভাই জিজ্ঞেস করলো, তুমি ওরে হ্যাঁ তুই গণত্বের জন্য মনে রাখিস এভাবে গ্রাম পার লিটার, ও ভুল করে ফেলবে, তুমি এভাবে বসাবা, কেমন বসালে জিনিসটা তোমার চোখের সামনে এসে যাবে। দেখো এদিকে আছে গ্রাম, তাহলে এদিকে লিটার, এদিকে নামলে ডি, এদিকে গ্রাম, লিটার গ্রাম পার লিটার। আর একটা ম্যাথ, কেমন লাস্ট ম্যাথ, কেমন লাস্ট ম্যাথ, এরপর একটা সিকিউ পড়াবো, লাস্ট ম্যাথ কনফিডেন্স বাড়ানোর জন্য এরপর একটা সিকিউ পড়াবো, লাস্ট ম্যাথ। দেখো হয়েছে এটুক, এটুক একটু লিখে নিবা, একটু সেভ করে নিই। দেখো কি বলছে, 30 ডিগ্রি সেন্টিগ্রেড ও এত এটিএম চাপে 1 ml গ্যাসে কয়টি অণু থাকে, কেমন তোমাকে কিন্তু কয় মোল বলেনি, তোমাকে বলেছে কয়টি অণু, এর মানে আমরা মোল সংখ্যা বের করব, কয়টি অণু বললে আমরা সবসময় কি বের করব,
উদ্দীপকে দেখবা মোল সংখ্যা বললে আমরা ফার্স্টে কি বের করে ফেলবো বলো তো, অণু বললে মোল সংখ্যা বের করব, এরপর অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে গুণ করে দিলে আমরা কি পেয়ে যাব, তোমার ওই যে অণুর সংখ্যা পেয়ে যাব। দেখো আমি কথা না বাড়িয়ে ডেটা যা আছে এটা সুন্দর মতো লিখবো, তোমরা আগে কোয়েশ্চেন লিখে নিবে এরপর লিখবে। আগে দেখো একটু, আগে দেখো 30 + 273 এর মানে কত হয় 300 পিন কেলভিন। কেমন এটাও কেমন জানি দেখছো, এই যে বেশি পড়িয়েছি তো আজকে সেই জন্য মাথা মনে হয় কম কাজ করছে। এই যে দেখো পি সমান কত হয় 0.987 ATM। কেমন ভি সমান, দেখো চাপ কিসে লিখেছি আমি আয়তনে, বি কত দেয়া আছে 1 ml, বলো এভাবে রাখা যাবে নাকি কাহিনী করা লাগবে, করা লাগবে, লিটারে নিয়ে যেতে হবে। তাহলে 1 ml সমান কত 10⁻³ লিটার, 1 লিটার সমান 1000 ml, তাহলে 1 ml সমান কত 10⁻³, 1 ml মানে অনেক কম 10⁻³ লিটার, আর 1 লিটার মানে এত, এর মধ্যে 1000 ml আছে। আমরা বোতল চিনি, যেমন এটা হচ্ছে 500 ml এর বোতল, তাহলে 1 ml মানে কি ফোঁটা, বিশ্ব বুঝতে পারছো 10⁻³ লিটার। বলছে কয়টি অণু থাকে, কেমন তোমাকে এখানে n সমান হোয়াট কিন্তু বলে নাই, তোমাকে বলেছে ক্যাপিটাল N সমান হোয়াট, এর মানে অণুর সংখ্যা কত এটা বের করতে বলেছে। এবার বলো আমরা আর এর মান কোনটা বসাবো, একদম বোকা না হলে তুমি বলো আর এর মান কোনটা বসাবা, 8.314 বুলেও বসাবা, ওইটা হচ্ছে জুলে, তুমি বসাবা কত 0.0821 লিটার ATM পার কেলভিন পার মোল। তাহলে আমরা কি করব, আদর্শ গ্যাস সমীকরণ থেকে PV = nRT। কেমন পি সমান হচ্ছে 0.987, বি ভি কত হয় 10⁻³ 0.0821, টি এর মান কত বলো তো 303, তাহলে এখান থেকে এন এর মান পাই আমরা তাহলে এন এর একক কিসে পাই মোলে, (0.987 × 10⁻³ / 0.0821 × 303 এত মোলে পাই। আমাকে কি মোল সংখ্যা বলেছে নাকি মলিকিউল বের করতে বলেছে, নাম্বার অফ মলিকিউলস, আমাকে কি নাম্বার অফ মোল বলেছে, বুঝো কোয়েশ্চেনটা, কেন অনেকেই ভুল করে, এটুকু রেখে আসলে তুমি মার্কস পাবা না, এটা বোর্ড পরীক্ষা। ঠিক আছে দেখো তোকে মোল বলে নাই, যদি বলতো কয় মোল গ্যাস থাকে তাহলে এটা উত্তর, তোমাকে বলে নাই কয় মোল বলে নাই, কেমন তোমাকে বলেছে কয়টি অণু থাকে, তাহলে 1 মোলে থাকে অ্যাভোগাড্রোর সংখ্যা সমান সংখ্যক অণু, সুতরাং এখানে মোল লিখলে হবে না, ইন্টু নাম্বার অফ অ্যাভোগাড্রো 6.023 × 10⁻23, তাহলে এখন মোল না হয়ে কি হয়ে যাবে মলিকুল, মলিকুল না লিখে তুমি কি লিখো এতটি অণু, বাংলায় এতটি অণু লিখো, আর ইংলিশ ভার্সন হলে মোলের জায়গায় এখানে কি লিখবা 1 মোলে কত থাকে এতটি অণু থাকে, তাহলে সেই জন্য আমি কিসে লিখেছি অণুতে। তাহলে কত হয় 2 পয়েন্ট অণু, কেমন অ্যান্সার আলাদাভাবে লিখতে হবে। এখানে তুমি একক কাটাকাটি করে দেখো, এটার একক কিসে লিখেছি এটিএম, এটার একক কিসে লিখেছি লিটারে, কেমন এটা লিখেছি লিটারে, এটা হচ্ছে লিটার এটিএম পার কেলভিন পার মোল, এটা কিসে কেলভিনে, কেলভিন পার কেলভিন, কেমন লিটারের সাথে লিটার কাটা, এটিএম এর সাথে এটিএম কাটা, তাহলে এখানে থাকে পার মোল, এন পার মোল এদিকে এসে কি হয়ে যাবে মোল, ঠিক আছে। ঠিক আছে আজকে এটুকুই থাকুক, কেমন আজকে এটুকুই থাকুক, নেক্সট ক্লাসটা একটু বড় নিব, কেমন সামান্য একটু বড় নিব, কষ্ট দিব না বেশি, বাট অনেকগুলো প্রবলেম আরও সলভ করব, 10টা প্রবলেম সলভ করব নেক্সট ক্লাসে, সাথে সিকিউ পড়ব 2টা। ঠিক আছে আজকার কথা বাড়াচ্ছি না, এইটুকুই। এক্সাম দিতে পারবে আমাদের ওয়েবসাইট থেকে, ডিটেল কেমনে দেওয়া যায় আমরা লিঙ্ক দিয়ে দিব, জাস্ট তুমি লিঙ্কে গেলেই কাজ হয়ে যাবে, কেমন লিঙ্কে গেলেই কাজ হবে।